হালেলুয়া। পেয়েছি, পড়ছি আমি। হালেলুয়া। প্রেরিত 5:11 থেকে, তখন সমস্ত মণ্ডলী এবং যত লোক এই কথা শুনিল সকলে অতিশয় ভয়গ্রস্ত হইল। আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকেদের মধ্যে অনেক চিহ্ন কার্য ও অদ্ভুত লক্ষণ সাধিত হইত, এবং তাহারা সকলে এক চিত্তে সলোমনের বারান্দাতে উপস্থিত হইতেন। কিন্তু অন্য লোকদের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না, তথাপি লোকেরা তাহাদিগকে সমাদর করিত। হালেলুয়া, হালেলুয়া। সমস্ত মণ্ডলী এবং যত লোক কথা শুনিল সকলে অতিশয় ভয়গ্রস্ত হইল। হালেলুয়া। কি কথা শুনে সমস্ত মণ্ডলী আর যত লোক শুনেছিল তারা ভীত হলো। আমরা জানি এই 5-এর প্রথম থেকে যখন পড়ে আসবেন, অননীয় আর সাপিরা নামে একজন স্বামী স্ত্রী ছিলেন। তারা দুজনে স্বামী স্ত্রী ছিলেন। তারা কি করেছিলেন? এই সময় কলিসাতে, হালেলুয়া, বাক্যে মন দেবো, এই সময় কলিসাতে কি করত? প্রেরিতেরা কিংবা যারা প্রভুতে যুক্ত হতো তাদের যা সম্পত্তি থাকতো তারা সেটাকে বিক্রি করে প্রেরিতদের চরণে দিত, দিয়ে বলতো এই সমস্ত প্রভুর সেবা কার্যে ব্যবহার করো। তাই এই অননীয় সাপিরাও তাদের মধ্যে প্রেরিতদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রভুতে বাপ্তিস্ম নিয়েছিলেন। নেয়ার পরে তাদের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিকে বিক্রয় করেন। সেই সম্পত্তি যখন বিক্রয় করেন, মনে করুন তার সম্পত্তিটা বিক্রয় করেছে 50 লাখ টাকা হয়েছে। বিক্রয় করেছে, বউকে বলছে, বউ আর স্বামী একসাথে পরামর্শ করছে, দুইজনে পরামর্শ করছে এই যে আমাদের জমি তো 50 লাখ টাকায় বিক্রি হয়েছে, এক কাজ করো, এই 40 লাখ টাকা নিয়ে আমরা প্রেরিতদের চরণে দেব, দিয়ে বলবো আমাদের জমি 40 লাখ টাকায় বিক্রি হয়েছে, আর 10 লাখ টাকা আমাদের কাছে রেখে দেব, আমাদের যখন যেখানে ইচ্ছা যাওয়ার, যেখানে যা কিছু খাওয়ার দরকার হবে আমরা কিনে খাবো। আমরা প্রেরিতদের কাছে এইরূপ কথা বলবো। তখন ঠিক আছে, দুজনে এক পরামর্শ হয়েছে। হওয়ার পরে কি করেছে? তারা সেই সম্পত্তি যে বিক্রয় হয়েছে তার যে অর্থটা নিয়ে প্রেরিতদের চরণে নিয়ে গিয়েছে, মানে প্রভুর সেবার জন্য। প্রেরিত কারা ছিলেন? পিতর, থোমা, যোহন, যাকব, এরা ছিলেন। এদের কাছে নিয়ে যায়। তখন পিতর হচ্ছে মণ্ডলীর হেড ছিলেন। পিতরের কাছে নিয়ে গিয়ে বলছে এই যে আমাদের পৈতৃক যে সম্পত্তি ছিল, আমাদের যে সম্পত্তি ছিল সেটা আমরা বিক্রি করে নিয়ে এই যে প্রভুর চরণে দিচ্ছি। তখন তা 40, মনে করুন 40 লাখ টাকা দিয়েছে। এবার দেওয়ার পরে বলছে, পিতর বলছে, অননীয়, শয়তান তোমাদের মনে এরকম কুপ্রবৃত্তি কি করে দিল? তোমরা কি প্রভুর আত্মাকে পরীক্ষা করছো? তোমাদের জমি কি এই টাকায় বিক্রি হয়েছে? তখন বলছে হ্যাঁ। তখন কি হয়? ঝম করে সেই ব্যক্তি পড়ে মারা যায়। কি হয়? পড়ে মারা যায় জায়গায়। কারণ প্রভুর সম্মুখে মিথ্যে কথা বলেছে। প্রভুর সম্মুখে মিথ্যে কথা বলার জন্য সে মারা গিয়েছে। আর আজকে বর্তমান কলিসাতে কি হচ্ছে? আমরা যখন প্রভুর উপস্থিতিতে যে কোনো বিষয়, আর্থিক হোক কিংবা আমাদের পারিবারিক ক্ষেত্রেও, যখন মিথ্যা কথাকে ব্যবহার করি তখন আমরা প্রভুর দৃষ্টিতে আত্মিকভাবে মারা যাই। আত্মিকভাবে মারা যাই। প্রভু আমাদেরকে আর উন্নত করতে পারেন না যতক্ষণ না আমরা আমাদের পাপকে স্বীকার করি, যতক্ষণ না নম্র নত হয়ে তার কাছে ফিরে আসি। তখনকার কলিসায় এইরূপ, তখনকার সময় প্রভুর এতটাই ভয়গ্রস্ত হয়েছিল যে অননীয় তখন মরে গেল। মরে যাওয়ার পরে তাকে বাইরে নিয়ে যাওয়া হলো। তার ঘন্টা 3 পরে তার স্ত্রী সাপিরা এসেছে, তার কাছে জিজ্ঞেস করছে পিতর যে তোমরা কি তোমাদের জমি বাড়ি কি এই টাকায় বিক্রি করেছিলে, 40 লাখ টাকায়? বলছে হ্যাঁ। তখন বলছে তোমার স্বামীকে যারা বাইরে নিয়ে গেছে তারা দ্বারে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, তোমাকেও তোমার স্বামীর কাছে নিয়ে যাবে। তখন কি হয়? যেই বলেছে হ্যাঁ,
তখন সেই ব্যক্তিও পড়ে, সেই স্ত্রীও পড়ে ওখানেই মারা যায়। কারণ প্রভুর আত্মাকে, পবিত্র আত্মাকে পরীক্ষা করছে, এই কারণে তারা ওখানেই দুজনে ডেট হয়ে গেছে। তাদের সম্পত্তি তখন তাদের যে তারা যে পরামর্শ করেছিল যে আমরা আমাদের জমি বিক্রি করে প্রেরিতদের সঙ্গে আরাধনা প্রার্থনায় রুটি ভঙ্গে একসঙ্গে সংযুক্ত থাকব, তারা যে মন্তব্য করেছিল তার মন্তব্য থেকে বেরিয়ে তারা শয়তানের কথায় ফলো করেছিল যে তোরা কোথাও ঘুরতে গেলে তোদের প্রয়োজন মতে তখন কোথায় পাবি, তখন কি প্রেরিতদের বলবি যে দাও? শয়তানের কথায় যখন কর্ণপাত করার ফলে কি হয়, তাদের জীবনে দুজনেরই মৃত্যু হয়। এই কথা শুনে সমস্ত মণ্ডলী ভীত হলো। আজকে আমরা প্রভুর দৃষ্টিতে মারা যাই যখন আমাদের জীবনে মিথ্যে কাজ, মিথ্যে ব্যবহার, আর্থিক বিষয় হোক, শারীরিক বিষয় হোক, পারিবারিক বিষয় হোক, যখন বলি প্রভুর দৃষ্টিতে আমরা মারা যাই, পবিত্র আত্মার দৃষ্টিতে আমাদের মধ্যে আর কাজ করতে পারেন না তিনি। এই কথা শুনে সমস্ত মণ্ডলী ভীত হলো। আর যত লোক শুনলো তারা প্রভুর ভয়ে, যে প্রভুর সামনে মিথ্যা কথা বলা যাবে না, তার কাছে সত্য কথা বলতে হবে। আমরা যদি আমাদের জীবনে আশীষ চাই, অনুগ্রহকে চাই, আমাদের জীবনে সুস্থতা গ্রহণ করতে চাই, আমাদেরকে মিথ্যে কথন ত্যাগ করতে হবে, নিন্দা মন্দ সমগ্র কিছু ত্যাগ করতে হবে। তবেই আমরা প্রভুর থেকে, পবিত্র আত্মার থেকে অনুগ্রহ পাবো। তবেই আমাদেরকে প্রভু নিচুর থেকে ধীরে ধীরে উঁচু করবেন। আজকে কিছু কিছু লোকের জীবনে উন্নতি নেই এই কারণে তারা প্রভুকে জানে, জানার ফলেও তাদের জীবনে মিথ্যে যুগলি জিনিসটা ত্যাগ করেনি। প্রভু বলেছে বাইবেলে বারবার, প্রভু তার বাক্যে বলছে আমি যেমন তোমরাও তেমন হও। কেন বলেছে? তোমরা তোমাদেরকে আশীষ থেকে তোমরা নিজেরা বঞ্চিত থাকবে, তোমরা তোমাদের জীবনের সুস্থতার থেকে তোমরা বঞ্চিত থাকবে, এই কারণে প্রভু বলছে। আজকে আমরা জানি পৃথিবীতে এসেছি আমরা দুদিনের জন্য, আমাদের আয়ু বাষ্প স্বরূপ, তাও আমরা অর্থের পিছনে ছুটছি। কি করে আমার বাড়ি করব, কিভাবে এই জিনিসটা করতে হবে, এই আমার আরো 10 বিঘে জমি করতে হবে, আমার বাড়ি করতে হবে। হ্যাঁ, তুমি তো বাড়িটাকে সঙ্গে নিয়ে যাবে না। আমরা যেরকম মাতার গর্ভের থেকে উলঙ্গে এসেছি আমরা তদ্রূপ ফিরে যাব। আমাদের আত্মাটা ঈশ্বর সদা প্রভুর কাছে গমন করবে। আজকে আমরা ঈশ্বরকে ভুলে যাই মানুষ, এই কারণে আমাদের জীবনে শয়তান কখন কাজ করে? লোভ। কি লোভ? এইটাই হচ্ছে লোভ, যে মনে মনে ভাবছে প্রেরিতরা আমরা কোথাও গেলে দেবে না, কোথাও আমাদের কিছু খাওয়ার প্রয়োজন হলে আমরা পাবো না। যখন তোমরা প্রভুর সেবায় থাকবে, প্রভু জানে তোমার কখন কি প্রয়োজন আছে। সেই প্রভুর আত্মাকে, পবিত্র আত্মাকে তোমরা পরীক্ষা করছো। প্রভু কি আমাদেরকে, যিনি আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, যিনি আমাদের মায়ের গর্ভের থেকে এক বিন্দু থেকে ধীরে ধীরে আজকে এত দূর করে নিয়ে এসেছেন, তাহলে সেই প্রভু কি জানেন না আমাদের কি প্রয়োজন আছে? আর সেই প্রভুর আমরা পরীক্ষা করছি। সামান্য কিছু অর্থের জন্য প্রভুর সম্মুখে মিথ্যে কথা বলছি, সামান্য কিছু জন্য, সামান্য একটা কথার জন্য একজনের সাথে ছলনা করছি। কাকে ছলনা করছি? আজকে ভাবছি আমি হয়তো শুভকে ছলনা করছি, না, শুভকে না, সেই ঈশ্বরকে ছলনা করা হচ্ছে। শুভর মধ্যে কে আছে? ঈশ্বর, তার আত্মা রয়েছে, তার মানে সে তার মধ্যে বিরাজমান রয়েছে। আর আমি আমার পরস্পর ভাইকে, বোনকে যদি ঠকাই, তবে ঈশ্বরকে ঠকাচ্ছি, আমি আমার প্রভুকে ঠকাচ্ছি। এই কথা শুনে এই মণ্ডলীরা ভীত হয়েছিল যে অননীয় সাপিরিয়া তারা মারা গিয়েছে, তারা মিথ্যে কথা বলেছিল জাস্ট কিছু অর্থ নিয়ে, তখন তারা সেইখানে প্রাণ ত্যাগ করলো। আর সেই কথা শুনে সমস্ত মণ্ডলী কিংবা বাইরের লোক যত যারা ছিল তারা ভীত হলো। তারা কি করত? আর প্রেরিতদের হস্ত দ্বারা লোকের মধ্যে অদ্ভুত চিহ্ন কাজ হতো। সেই সময় প্রেরিতের হাতের মাধ্যমে ঈশ্বর অদ্ভুত কার্য করতেন। ল্যাংড়াকে সুস্থ করছেন, তারপরে পক্ষাঘাতকে সুস্থ করে দিচ্ছেন, অদ্ভুত কার্য। আমরা দেখি বাইবেলের পিতর ও যোহন জেরুসালেম মন্দিরে আরাধনার জন্য যায়, তখন একটা জন্মখঞ্জ ব্যক্তি সেই সুন্দর নাম দ্বারে বসে থাকতো, তাকে প্রেরিতরা কি বলছিল?
দুজনে পিতর আর যোহন, আমাদের কাছে কিছুই দেওয়ার নেই, সোনা রৌপ্য, কিন্তু যা আছে তাই দিচ্ছি। যীশু খ্রিস্টের পবিত্র নামেতে তুমি উঠে দাও, তোমার পায়ের জীবন চলে আসুক। সেই ব্যক্তি 40 বছর যে হাঁটে না, সেই ব্যক্তি সেই মুহূর্তে সুস্থ হলো। কাদের হাত দ্বারা? ঈশ্বর প্রেরিতদের হাত দ্বারা সুস্থ করেছেন। আজকের কলিসাতেও সেই রূপ বিশ্বাস দরকার, প্রভুর প্রতি সেই রূপ ভয় দরকার। আজকে প্রভুর কাছে চাও, কি চাবে তোমরা জীবনে? যে প্রভু তোমার ভয়ের আত্মাকে দাও, প্রভু আমাকে নম্র করো, প্রভু আমাকে দীন করো, আমি দীন হতে পারি। যাতে দীন হওয়ার মানেটা কি? দীন হওয়ার মানে হচ্ছে আমি যেন কাউর পরে নির্ভরশীল না হই, তোমার পরে নির্ভরশীল থাকি। কোন মানুষের উপরে আমি নির্ভর না করি, সদা প্রভু তোমার উপরে নির্ভরশীল হই। তবেই আজকে যখন আমরা এইরূপ প্রার্থনা করব, আমাদের মৃত শরীরকে, মৃত অঙ্গকে ঈশ্বর তুলবেন। আমাদের যে পরিস্থিতিতে আজকে আছি, সেই পরিস্থিতি থেকে ঈশ্বর বের করবেন। আমাদেরকে প্রভুর ভয়ে চলতে হবে, মানুষের ভয় নয়, জগতের ভয় নয়, মৃত্যুর ভয় নয়, প্রভুর ভয়। শরীরে ব্যথা যন্ত্রণার ভয় নয়, কারণ আমার প্রভু বড়, তিনি জানেন কিভাবে কি করতে হয়। যে শুকনো হাড়কে বলে, জিসকেলকে বলে যে শুকনো হাড়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করো, তাতে শিরা মাস, তাদের মাংস উৎপন্ন, তারা জীবিত মানুষ হয়ে যাক। তাহলে ঈশ্বর আমার এই কোমরের ব্যথা, আমার এই হাতের ব্যথা, আমার এই হাঁটুর ব্যথা, আমার বুকের ব্যথা, আমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, আমার ক্যান্সার ভালো করবেন না? করবেন। আমরা ঈশ্বরের উপরে নির্ভর দিচ্ছি না, আমরা ঈশ্বরের উপরে পুরো ভরসা করছি না। এই কারণের জন্য আমাদের জীবনে ব্লেসিং দেখতে পাচ্ছি না, সুস্থতাকে দেখতে পাচ্ছি না। আমাদেরকে ঈশ্বরের উপরে ছাড়তে হবে। আমি গত পরশুদিনকে একটা টেস্টিমনি দেখছিলাম। একটা স্ত্রী, তার যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার সময় ডাক্তার ভুল অপারেশন করার দরুনে, ডেলিভারির সময় ভুল অপারেশন করে ফেলে, করার জন্য সেই স্ত্রীটা ওই সময় প্যারালাইসিস হয়ে যায়, পুরো বেডে থেকে যায়, উঠতে পারে না। তার বাচ্চাকে কোনোদিন 3 বছর হয়ে গেছে, কোনোদিন কোলে নেয়নি, সে নিজেই একজন বাচ্চা হয়ে গেছে। তাকে কে কোলে নেবে? তার বাচ্চাকে। তার স্বামী 1 বছর তাকে দেখাশোনা করার পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়, ছেড়ে দেয়। সে তখন তার মার বাপের বাড়িতে থাকে। তখন কি হয়, 3 বছর পরে কোন জায়গায় বেনি হিলের সভা হচ্ছিল, সেইখানে যায়। তখন সেদিনকে যখন যায়, বেডে থাকাকালীন বলছে যে প্রভু, সে শুয়ে শুয়ে বলছে, আজকে আমি যাব, তুমি আমাকে উঠাবে, আর আমি বিশ্বাস করি প্রভু, আজকেই আমি আমার মেয়েকে কোলে নেব। হালেলুয়া। এই বলে প্রার্থনাতে সে যায়। যাওয়ার পরে বেনিহিল সুসমাচার করছে, প্রভুর আত্মা তার উপরে নেমে এসেছে। তখন তার শরীর বলছে তুই উঠতে পাবি না, বলছে তাকে ভিতরে, তার মাইন্ডের থেকে তার সে কথা হচ্ছে ভিতরে, কিন্তু তার পবিত্র আত্মা তার মধ্যে থেকে বলছে তুই ওঠ, তুই হাঁটবি আজকে। বলছে আমার শরীর, আমি দেখছি আমার নড়ছে না, অথচ আমার ভিতরে আমার আত্মা বলছে ওঠ ওঠ তুই। তখন আমি আত্মার আওয়াজ শুনি, আমি আমার শরীরের হাত নড়ছে না, পা নড়ছে না, তা দেখছি না, আমি আত্মার আওয়াজ শুনে যেই নড়া দিয়েছি, তখন দেখছি কি সব নড়ছে। আমার বডি কোনোদিন এদিক ওদিক নড়তো না, সঙ্গে সঙ্গে নড়া দিয়েছে, বলছে আমার সমস্ত বডি নড়ছে। আর আমি তখন আমার শরীরে একটা অদ্ভুত গরম ফিল করলাম। সেই ফিল করার পরের থেকে সেই মুহূর্তে উঠিয়ে দাঁড়িয়ে, সেদিনকে সে তার জীবনে 3 বছর, তার মেয়ের বয়স হয়ে গেছে, কোনোদিন কোলে নেয়নি, সেদিনকে প্রথম কোলে নিয়েছে। এবার বুঝুন তাহলে তার কতটা আনন্দ, সে কতটা আনন্দিত। বলছে আজকে আমার দুঃখের দিন নয়, আজকে আমার আনন্দের দিন। এই যে চোখের জল, এটা আনন্দের জল বেরিয়েছে আমার। কারণ এই যে এই মণ্ডলীতে প্রেরিতদের মাধ্যমে প্রভু এত কাজ করছেন কেন? তারা প্রভুর ভয়ে চলে। তার সেই যে মহিলা সুস্থ হলেন, তিনি সাক্ষী দিচ্ছিলেন যে তার জীবনে তার স্বামী ছেড়ে অবধি চলে গেছে, তা বলছে প্রভু তিনি কখনো ছাড়বেন না। আজকে আমরাও যদি প্রভুর উপরে ভরসা দিই, তিনি আমাদেরকে কখনো ছাড়বেন না। জগতের লোক আমাদেরকে ভুলে যাবে, ছেড়ে দেবে। তাই আমি গতকালকে আমার ছেলেকে বলছি যে বাবা তুই আমাকে বেশি নয়, সব থেকে বেশি যদি ভালোবাসার হয় প্রভুকে ভালোবাসবি, সে তোকে কখনো ছাড়বে না। আমি হয়তো ভুলে যেতে পারবো, কিন্তু তিনি ভুলবেন না। আজকে আমরা যেন প্রভুর ভয়ে চলি, তার কাছে আমরা
প্রভুর ভয়ের আত্মাকে চেয়ে নিই, তবেই আমাদের জীবনে অদ্ভুত কার্য দেখতে পারবো। পেরিতদের সময় যেরকম ছিল, তারা সমস্ত কিছু ত্যাগ করেছিল, মিথ্যা জিনিসটাকে ত্যাগ করার ফলে কি হয়েছিল, তাদের উপরে প্রভুর এতটাই অভিষেক এসে গেছিল, কেউ যদি তাদের সামনে এসে মিথ্যা কথা বলতো, তারা পড়ে প্রাণ ত্যাগ করতো। আজকে আমরা যখন মিথ্যা কথা বলি, প্রভুর সম্মুখে আমাদের আত্মাতে মৃত্যু হয়ে যায়। এই কারণে বলছে প্রভুর ভয়ে চলো, তবে প্রভুর থেকে ব্লেসিং পাবে। এই কারণে সমস্ত মণ্ডলী তারা ভীত হলো, আশপাশের লোক আসতে ভয় পেত, কারণ ওখানে মানুষ এসে মিথ্যা কথা বললেই মরে মরে যাচ্ছে। তার মানে কতটা তারা প্রভুর প্রতি ভয়, যে তাদের এদের ঈশ্বর জীবন্ত, এতটা ভয় তাদের মধ্যে উৎপন্ন হয়েছিল। আসতে ভয় পেত মণ্ডলীতে, তা সত্ত্বেও তারা আসতো, কারণ তারা নিজেদেরকে পরিষ্কার করতো, পরিষ্কার করে নিয়ে ধৌত করে নিয়ে আসতো, যে না আজকের থেকে আমি পাপ ত্যাগ করছি, মিথ্যে ত্যাগ করছি, আজকের থেকে প্রভুর সত্য পথে চলবো। তারা সেইভাবেই আসতো, যে না প্রভুর পথে আমরা সত্য হৃদয়ে চলবো, তাতে আমাদের যা লস হয় লাভ হয় প্রভু দেখবে, তিনি সামলে নেবে। যখন আমরা প্রভুর প্রতি ভরসা দিই, তিনি সামলে নেন। হালেলুয়া, হালেলুয়া। আরেকটু বাক্য দেবো, যোহন 5:14-5।